বাবা কেমন দেখতে, আমাকে কেমন ব্যবহার করে আমি জানি না। আমার মায়ের কাছ থেকে আর আমার বাবার সব কলিগ বা বন্ধু আর ফ্যামিলির কাছ থেকে জানি খালি। বাবার আমি গলা জানি না, কিছুই জানি না, আর এটার জন্য অনেক কষ্ট। আমি শহীদ মেজর হুমায়ুন হায়দারের স্ত্রী। আমার মেয়ে উর্শিয়া আমরিন রূপন্তী। যখন আমার হাজব্যান্ড মারা যায় তার 4 মাস আগেও হয়েছে। আর আমার হাজব্যান্ড মারা যাওয়ার 4 মাস 14 দিন পরে আমার ছেলে মারা গিয়েছে, একমাত্র ছেলে। তখন তার বয়স ছিল 11 বছর। আমি আমার ছেলের কবরও জিয়ারত করলাম। আমি এখানে আসলে সবসময় আগে আমার ছেলের কবরে যাই। যখন এই দুর্ঘটনা অপেক্ষা করছিলাম এই দিনটাকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হবে। আলহামদুলিল্লাহ এটা হয়েছে। আমরা এখন এই ঘটনার নেপথ্যে কে ছিল, কে এই ঘটনার নেপথ্যে এবং কার পরিকল্পনা এটা হলো এটা জানতে চাই, এবং যারা দোষী, যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল সবার ফাঁসি দাবি করছি। এটাই আমাদের শেষ চাওয়া এখন, এবং যত তাড়াতাড়ি সম্ভব বিচারটা যেন হয়, এটাই এখন আমাদের একমাত্র দাবি, আর কিছুই চাই না। ডক্টর শহীদ মেজর হুমায়ুন হায়দার। এখন হয়েছে আমাদের শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। এখন আমরা সবাই বিচার চাই, আর সঠিক বিচার এটাই খালি। এবং এর নেপথ্যে কে আছে সেটা যেন হ্যাঁ, আর উঠে আসে তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে। কোনো স্মৃতি মনে আছে? না, আমি কখন হয়েছে আমার বাবা মারা যায় তখন আমি 4 মাস। তো এখন আমি হয়েছে কত, 16 বছর হয়ে গেছে। মানে আপনি আপনার বাবার যে আদর স্নেহ, না, আমি কিছুই পাইনি। এটি একটু জানতে ছোট্ট করে জানি কষ্ট। বাবা কি জিনিস, বাবার আকার কেমন, বল, কিছুই জানে না মানে। আমার বাবার আমি জীবনেও পাইনি কোনো আদর, মানে পাইছি কিন্তু আমার যে মনে থাকবে, আমি যে জানবো বাবা কেমন দেখতে, আমাকে কেমন ব্যবহার করে আমি জানি না। আমার মায়ের কাছ থেকে আর আমার বাবার সব কলিগ বা বন্ধু আর ফ্যামিলির কাছ থেকে জানি খালি। বাবার আমি গলা জানি না, কিছুই জানি না, আর এটার জন্য অনেক কষ্ট। আপনার নাম? রূপন্তী ও উর্শিয়া আমরিন, ভালো নাম উর্শিয়া আমরিন। আমাদের চাওয়া তো একটাই, জাতীয় শহীদ সেনা দিবস এটা ছিল, এটা আল্লাহর রহমতে এটা আমাদের গ্রেজেট আকারে পাশ করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন চাচ্ছি যে বিচারটা জানি সঠিক ওয়েতে হয়, এর পিছনে যে ইন্ধনদাতা আছে তারা জানি বের হয়ে আসে, আমরা এটা চাচ্ছি। ইন্ধনদাতা যারা আছে পিছনে, মনে হয়েছে কি এত বছর এটা কেন শোন- হয় নাই? এটা তো আপনারাও জানেন, ফেসিস সরকারের সঙ্গে জড়িত ছিল, এটা তো আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু আমরা বলতে পারি নাই 16 বছর। এখন যেভাবে আপনি জিজ্ঞাসা করলেন আমি উত্তরটা বলে দিতে পারতেছি। আমার এখন ভয় নাই, এখন আমি আলোর মুখ দেখতেছি, এখন আমার ভয় নাই, আর বিচারটাও ইনশাল্লাহ হবে। আপনার আশাবাদী? অবশ্যই আশাবাদী, ইনশাল্লাহ হবে। এবং এখন যে কমিশন করা হয়েছে তারা কি মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সঠিক পথে হবে কিনা এটা বলতে পারবো না, তাদের রিপোর্ট পেলে, কারণ তারা 3 মাস পরে রিপোর্ট দেওয়ার কথা বলেছে। এখন তারা যদি রিপোর্ট দেয় তখন আমরা বলতে পারবো এটা ঠিক হয় নাই বা ওটা ঠিক হয়েছে। কারণ আমরা তো আর জানি না ওনারা কি তদন্ত করছে, কি বের করছে, আমরা তো বলতে পারবো না এখন, এটা ওনারাই বলতে পারবে তখন।